বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান হাব দুবাইয়ে দিন দিন বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। ছোট বড় বাংলাদেশিদের মালিকানাধীন মোবাইল ফোনের প্রতিষ্ঠানে বাড়ছে কাজের সুযোগ। আর প্রবাসে কর্মরত এসব শ্রমযোদ্ধারা অবদান রাখছেন রেমিট্যান্সে। মামুন বাহিনীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মোবাইল ফোনের চাহিদা প্রতিনিয়ত বাড়ায় দুবাই প্রবাসী বাংলাদেশিরা ঝুঁকছেন ইলেকট্রনিক গ্যাজেট ব্যবসায়। কঠোর পরিশ্রমের ফলে সফলতার এমন উদাহরণও প্রবাসের মাটিতে অসংখ্য। দেশীয় মালিকানাধীন এসব প্রতিষ্ঠানের কর্মসংস্থানে অগ্রাধিকার পেয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশি ভাইরা আমার কাছে আসে, আমাকে সাপোর্ট করে, আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে। সেক্ষেত্রে আমি বাংলাদেশিদের একটু বেশি প্রাধান্য দিই। কখনো হুন্ডিতে লেনদেন করি না। আমি সবসময় আমার বাংলাদেশি ভাইদের উৎসাহিত করি যেন তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। 3টা ব্রাঞ্চ আমরা করছি এবং 40 জন লোক এই জায়গায় কাজ করে এবং তারা সবাই খুশি এবং ঠিকমতো দেশে টাকা পাঠাইতে পারে। দুবাইয়ের বুকে নাসির ও শকতের এসব প্রতিষ্ঠানে ভিড় বাড়ছে বাংলাদেশিদের। অনেক ডিসকাউন্ট দেয়, যে ডিসকাউন্টের মাধ্যমে অনেক সেল এদের বেশি। প্রবাসী যারা সবাই আসে, এখানে সবাই আসবেন, বাংলাদেশের মানুষ হিসাবে ভালো মানুষ, খুব আমাদের ডিসকাউন্ট দেয়। প্রবাসের মাটিতে মোহাম্মদ শওকতের সফলতার উদ্যোক্তা হতে স্বপ্ন দেখাচ্ছে তরুণদের। 2-3 বছর 5 বছর এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে আমরা এখানে নেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। শুধু বেচা কেনা না, এসব প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। বাংলাদেশি ভাই যারা দুবাইতে আসতে চান তারা অবশ্যই এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন এবং যারা কাজ করতে চান অবশ্যই এক্সপিরিয়েন্সের দরকার। মোবাইলের জগৎটা এমন একটা জগৎ যেখানে আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি যে কোনো জায়গায় আপনাকে যুক্ত করতে পারবেন। এই প্রতিষ্ঠানে জড়িত কর্মীরা জানান, প্রবাসে পাড়ি দেওয়ার আগে মোবাইল অভিজ্ঞতার থাকলে এই কাজেরও প্রচুর চাহিদা রয়েছে। চন্দ্রা, নিউজ 24।